হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সবাই খুব সুস্থ আছো এবং ভালো আছো। হরে কৃষ্ণ, রাধে রাধে। সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে নিয়ে চলে এসেছি ছাদে। তার কারণে দেখো গাছে কতগুলো গোলাপ ফুটেছে, এই গোলাপগুলো তুলে নেব। আর দুটো একটা গোলাপ না এখনও ফোটেনি, ওইগুলো আর তুলবো না, মানে একটু ফুটেছে আবার একটু ফোটেনি, তো ওই জন্য আর এগুলো তুলবো না। যেগুলো ফুটেছে সেগুলো তুলে নিয়ে যাই। তো দেখো ফুল নিয়ে চলে এসেছি, আর তারপরে দেখো ভগবানকে সুন্দর করে ভোগটাও লাগিয়ে দিয়েছি। তো ভগবানের ভোগ হয়ে গেছে, তোমরা সকালে ভগবানকে দর্শন করে নাও। আর এই দেখো আমরা মহাপ্রসাদ পেতে বসে গেছি। আজকে মা আমাকে অনেকগুলো অন্ন দিয়েছিল, যেহেতু সবজির পরিমাণ আজকে বেশি ছিল, মা বুঝতে পারিনি আমাকে দিয়ে দিয়েছে। দুপুরবেলা ছাদে উঠেছি রোদ পোয়াতে, তখন দেখি দেখো এই ফুলগুলো আবার ফুটেছে, যেগুলো সকালবেলা ফুটেছিল না সেগুলো আবার এখন ফুটেছে। তার এগুলো তুলবো না, থাক গাছে আছে, পরে তুলে নিয়ে যাব। তো তোমাদেরকে একটু সবজি দেখাই আর কি। দেখো ছোটো ছোটো টমেটো হয়েছে গাছে। এইবার সবজি একদমই ভালো হয়নি, কেন জানি না। আগের বছর খুব সুন্দর সবজি হয়েছিল আমাদের ছাদে, তো ফুলকপিগুলো এবছর খুব একটা ভালো হয়নি, এই যে তোমাদেরকে দেখালাম। আর এই দেখো ওলকপিগুলোও সেম, খুব যে ভালো হয়েছে তা না, মোটামুটি আর কি। তা অনেকগুলো আমরা তুলে খেয়েও ফেলেছি, পরে আবার মা এই গাছগুলো লাগিয়েছিল সেইগুলোই দেখাচ্ছি আর কি। আর এই ছোটো ছোটো ফুলকপিগুলো হবে কিনা আমি জানি না, তো যেগুলো হয়েছে সেগুলোই দেখাই আর কি। ওলকপিটা মোটামুটি ভালো হয়েছে আর কি। আর হচ্ছে মা এখানে একটা লেবু গাছ লাগিয়েছে, তো এই লেবু গাছটা হয়তো 1 বছরের মধ্যে হয়তো সুন্দর করে বেশ বড় হয়ে যাবে, তখন আবার লেবু দেবে। তো যাই হোক, আর এইগুলোর মধ্যে কী কী লাগাবে আমি জানি না। আর এখানে দুটো ক্যাপসিকাম গাছ লাগিয়েছে, পাপা এই দুটো নিয়ে এসেছিলো। আর এই যে এই চন্দ্রমল্লিকাগুলো মোটামুটি হয়েছে এবছর, একদম ভালো হয়নি না। ফুল বৃষ্টিটা হয়ে না একদম সব শেষ করে দিয়েছে। রাত্রেবেলায় ভগবানকে সুন্দর করে চাদর চাদর পরিয়ে দিয়েছি, দিয়ে মিষ্টি দিয়ে আজকে রাত্রেবেলার ভগবানের ভোগটা দিলাম। তো আর ভিডিওটা কন্টিনিউ করলাম না। পরের দিনকে সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছিলাম। তারপরেই দেখো মোটামুটি সকালবেলা 7টার মতন বাজে, আর রোদ তো একদমই ওঠেনি, মা বড়ি দিচ্ছে। আর আমি জীবনে কোনোদিনও বড়ি দিইনি, আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম। তো আমি যেগুলো দিয়েছি সেগুলো দেখার মতন যে খুব হয়েছে তা না, ওই জন্য দেখালাম না। মা তো এক্সপার্ট, ওই জন্য সুন্দর করে দিতে পারে, আর আমি তো দিতে পারি না। যাই হোক, সে তালের বড়া হয়ে গেছে, আর কিছু বলার নেই, ওই জন্য দেখাচ্ছি না, পরে দেখাবো বড়িগুলো শুকিয়ে গেলে। তারপরে মা স্নান টান করে সোজা চলে এসে ছাদে। মা এখানটায় ভগবানের জন্য অন্ন রান্না করে, মানে এই উপরের এইখানটায় মা একটা ছোটো করে উনুন করে নিয়েছে, কাঠে রান্না করে। যেহেতু অনেক কাঠ টাঠ হয় আমাদের, ওই জন্য মা উপরটাই রান্না করে। আর দেখো আজকে একদম রোদ ওঠেনি, কী বাজে অবস্থা। আর এখানে বসে বসে মা মূলো কাটছিল, যেহেতু পৌষ মাস চলে যাচ্ছে, ওই জন্য মাটা মুড়োটা খেয়ে নিল আর কি, বললো মুড়োটা রান্না করি। তো এই হলো মহাপ্রসাদ আজকে। তোমরা সকলে ভগবানকে দর্শন করে নাও। আর এই দেখো ভগবানকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর যেহেতু এখন শীতকাল, ওই জন্য সোয়েটার পরতেই হবে। আমরা পরছি, ভগবান কেন পরবে না। তো এই দেখো এই হলো আজকের মহাপ্রসাদ। আমরা দেখো প্রসাদ পেয়েও নিলাম, আর তার মধ্যে আমার একটা পার্সেল এসেছে। এটা যে কী বাজে, একটা ব্লাউজ মতন অর্ডার করেছিলাম আর কি, শাড়ির সাথে পরবো তাই। এটা ব্লাউজ না টপ আমি কিছুই বুঝলাম না। তারপরে পলেস্টার। তো যাই হোক, মন খারাপ করে ছাদে চলে এসেছি। আর এই যে পিঠেটা তুলছে না, এই লাস্ট খোলাটা আমি দিয়েছি, ওই জন্য পিঠেটা ভালো হয়নি। আর এগুলো সব মা করেছে, কী সুন্দর হয়েছে না। আমার আর মায়ের করার মধ্যে অনেক পার্থক্য। যাই হোক, পিঠে মাটাতে আমি একদমই এক্সপার্ট না, শুধু খেতে পারি আর কিছু করতে পারি না। তো যাই হোক, মাও হাসছিল। আর এখানে মা নিচে চলে এসেছে, আর এই যে এখানটায় হচ্ছে পাটিসাপটা পিঠে বানাচ্ছে। আমি কিছুই করতে পারি না, শুধু দেখতে পারি আর খেতে পারি, তাই ভিডিও করে তোমাদেরকে দেখালাম। হ্যাঁ, তোমরা একটু হাসো আর কি। আর এই দেখো মা কী সুন্দর করে পিঠে বানাচ্ছে। তো মা ভালো পিঠে করে, সবার মাই ভালো পিঠে করে, আমার মা বলে কোনো কথা না। আর এটা তারপরে ভগবানকে ভোগ লাগিয়ে দিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। রাত্রেবেলা আজকে মানে পৌষ সংক্রান্তি ছিল এই দিনকে, সবার বাড়িতেই যাই হোক পিঠেমাটা হয়েছে। আমাদের বাড়িতেই তোমরা জানি না ওই পিঠেটাকে কী বলো, কাঁচি ফোড়া আর পাটিসাপটা, এই রকম পিঠেই হয়েছে। এই আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। হরে কৃষ্ণ, রাধে রাধে।